সো হে পিপল, কি অবস্থা? আশা করি আমাকে দেখা যাচ্ছে। আমাকে দেখা না গেলেও আজকে কোনো প্ল্যান নাই। আজকে একটু অফ টপিক কথা বলতেছি। আজকে যে টপিক নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে রিটার্ন প্রোডাক্ট। যারা একটু ছোটোখাটো আমার মতো ছোটো উদ্যোক্তা আছেন, বিজনেস করেন, তারা এই ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল পাবেন, কিছুটা আইডিয়া পাবেন যে কিভাবে রিটার্ন প্রোডাক্ট এড়ায় চলতে হয়। দুইটা রিটার্ন প্রোডাক্ট আসছে, বাট একটা রিটার্ন প্রোডাক্ট এটা আমার রেগুলার কাস্টমার, যেটা চুরি সাইজ হয়নি, এই জন্য অন্য একটা চুরি ছিল, এই জন্য একটা রিটার্ন। কিন্তু আরেকটা যেটা রিটার্ন প্রোডাক্ট, সেই রিটার্ন প্রোডাক্টটা গেছিল কোথায়? আম, কোথায় গেছিল? 2,000 years later. এইটা না। আজ দুঃখিত, একটু ওয়েট করার জন্য। দুইটা রিটার্ন প্রোডাক্ট, এই রিটার্ন প্রোডাক্টটা যে নিয়েছিল, অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমি জুয়েলারি অ্যান্ড চুরি বিজনেস করি। এই বিজনেসের মধ্যে এই যে রিটার্ন প্রোডাক্টটা, এই রিটার্ন প্রোডাক্টটা যে নিয়েছিল সে চুরির সাইজ জানে না। এখন চুরির সাইজ না জেনে 2.8 অর্ডার দিছে, কিন্তু 2.8 তার চুরি হয় না, 2.10 হয়। এখন উনি চুরি নিয়ে ডেলিভারি চার্জটা পর্যন্ত নেয়নি। যখন ডেলিভারি চার্জের কথা বলছে, তখন ডেলিভারি ম্যানের সাথে ঝগড়া হচ্ছে। এখন আপনারা যারা নতুন উদ্যোক্তা বা ছোট বিজনেস নিয়ে স্টার্ট করছেন, তারা কিভাবে এটা এড়াবেন? তারা এড়ানোর একটাই ওয়ে আছে, যে প্রথমে আপনি যখন নিশ্চিত হবেন যে অর্ডারটা করছে, তখন আপনার সাথে সাথে ডেলিভারি চার্জটা নিয়ে নেবেন। ডেলিভারি চার্জটা অনেকে বলবেন যে হ্যাঁ, ডেলিভারি চার্জ ফেসবুকে দিতে চায় না সহজে, ঝামেলা করে। যে ঝামেলা করবে, চিন্তা করবেন যে সে প্রোডাক্ট নেওয়ার পরও ঝামেলা করবে। সো সেফটি ফার্স্ট, এই জন্য ডেলিভারি চার্জটা আগে নিয়ে নেবেন। এখন ডেলিভারি চার্জ যে নেবেন, আপনাদের যদি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থাকে, যেমন এখন পর্যন্ত আমার সব পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট, মার্চেন্ট খুলতে পারিনি কেন? কারণ ওটা খুলতে গেলে ট্রেড লাইসেন্স অ্যান্ড এইসব লাগে। ওইটা আমরা ইনশাআল্লাহ ঈদের পরে করে ফেলবো এইসব কিছু, যাতে আমরা পরবর্তীতে আর ভোগান্তির শিকার না হই। অ্যান্ড আপনারা যখন বিজনেস স্টার্ট করবেন, স্টার্টের ফার্স্ট মুহূর্তেই আপনার ট্রেড লাইসেন্স অ্যান্ড যাবতীয় কাগজপত্র করে ফেলবেন। যেমন ইটিন, যেটা আপনার যদি বছরে 3.5 লাখ টাকা ছেলেদের ক্ষেত্রে রেভিনিউ না হয়, তাহলে আপনাকে কোনো কর দিতে হবে না, জিরো রিটার্ন সাবমিট করে দেবেন। এইসব ব্যাপারগুলি শিখবেন। অ্যান্ড আমি আস্তে আস্তে সামনে দেখাবো যে কীভাবে এই রিটার্ন এগুলি, মানে যেহেতু আমার এখনও মানে ইয়ারলি 3.5 লাখ টাকা ক্রস করে নেই, সো আমি আপনাদের দেখাবো কিভাবে সেটা সাবমিট করতে হয়। সেটা আস্তে আস্তে স্লোলি দেখাবো। অ্যান্ড ট্রেড লাইসেন্সও করবো সামনে। অনলাইনে ট্রেড লাইসেন্স করা যায়, কিন্তু অনলাইনে করা একটু মানে আমার মনে হয় একটু গোজামিল লাগতে পারে সামটাইমস, কিন্তু অনলাইনে করা অনেকটা এখন ইজি। আমি ট্রাই করবো সব থেকে বেশি যে অনলাইনে করার, যেহেতু আমি উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে, আমি সেখান থেকেই ট্রাই করবো যে অনলাইনে করার। প্রথমে আমার এখন ফটো সত্যায়িত করতে হবে, 3 কপি ছবি সত্যায়িত করতে হয়। এখন সত্যায়িত যে আমরা করব, এই সত্যায়িত করার জন্য যে কোনো সরকারি অফিসার হইলে হবে না, ফার্স্ট কোয়ালিটি সরকারি অফিসার লাগবে। যে প্রথম সারির কর্মকর্তা যারা আছে, তারাই একমাত্র সিগনেচার বা একটা ওনার সিল মেরে দিবে, যেটাকে সত্যায়িত হিসেবে গণ্য হবে। এছাড়া কোনোভাবে আপনারা আর ফটো সত্যায়িত করতে পারবেন না। আমরা ফটো সত্যায়িত কোথায় কীভাবে উত্তর সিটি কর্পোরেশন আন্ডারে যারা আছেন তারা করবেন, সেটা আমরা দেখাবো, মানে যার যা লোকেশন। আর যদি ফার্স্ট ক্লাস অফিসার থাকে তাহলে করতে পারে। এই যে দেখেন চুড়িগুলি কত সুন্দর প্যাকেজিং ছিল, এখন নিয়ে দেন হয় নাই, দেন হচ্ছে গিয়ে আর কি ফেরত দিছে। এই হচ্ছে গিয়ে চুড়ি, সব 2.8। অ্যান্ড এটা রেখে দিব, কারণ চুড়ি যেহেতু ভালো আছে, চুড়ি ভাঙে নাই। অ্যান্ড হয়তো একটা দুটা ভাঙতে পারে, কারণ যাওয়ার টাইমে তো মানে এত র্যাপিং পেপার দিলেও ভাঙে, কিন্তু আসার টাইমে সেটা আরও বেশি ভাঙে। চুড়িগুলি দেখে আপনাদেরকে, এই যে এইটা একটা কালার, এগুলি সব খাঁচ কাটা চুড়ি। অ্যান্ড খাঁচ কাটা চুড়ির যে ট্রেন্ডটা শুরু করছি আমাদের পেজ থেকে, কারণ অন্যান্যরা খাঁচ কাটা চুড়ি বা নর্মাল চুড়ি সেল করতো না। অন্যান্যরা খুব ফ্যান্সি ব্যাঙ্গলস অ্যান্ড ওইসব কিছু সেল করতো, বাট আমরা ক্লাসিক্যাল যে ব্যাপারটা সেটা ধরার জন্যই সেরেনিত ফার্স্টে এই যে এইগুলি চুড়ি সেল করে। এরপর শুরুতে তো ফার্স্টে চুড়ি, জুয়েলারি, ব্যাগ এইগুলি নিয়ে স্টার্ট করছে, বাট ইনশাল্লাহ ইন ফিউচারে হয়তো বা আরও বেটার কোনো কিছু দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে অ্যাশ কালার, অ্যান্ড এইটা সব থেকে বেশি ডিমান্ডেবল প্রোডাক্ট। এটা ভাঙছে কিনা, ভাঙে নাই, এটা জোড়া, এই যে এই কালার। সো এগুলি শ্রেণীতে পাওয়া যাচ্ছে।
অ্যান্ড এটা তো যে কভার এটা দেখতে করবো আমার লস, ডেলিভারি চার্জও দেয় নেই। সো এই জন্য আপনারা যখনই কোনো অর্ডার নেবেন তখনই ডেলিভারি নিয়ে নেবেন। আরেকটা কিছুদিন আগে এরকম হয়েছে যে আমাকে 3 দিন ঘুরাইছে ধানমন্ডিতে, অ্যান্ড 3 দিন ঘোরানোর পর সে নাকি অসুস্থ ছিল, ফোন ধরতে পারেনি, বাহানা। তো তাকে আমরা টেক্সট করছি যে আপনারা তাড়াতাড়ি ডেলিভারি চার্জ দিয়ে দেন, বাট হয়তো বা দিবে না, বাট আমরা তারপর আবার একটু কল দিব। মাঝে মাঝে একটু স্যাসলামি না করলে হয় না, কারণ বড় লোকই দেখাইলে ওই ব্যাপারগুলি, এই যে দেখেন কত সুন্দর করে লিখে দিয়েছিলাম, বাট কি করার। অ্যান্ড এই যে এত এফোর্ট দিয়ে মানুষকে দেওয়া, অ্যাকচুয়ালি বিজনেস এরকম হয় কম বেশি, কিন্তু ট্রাই করবেন যে ডেলিভারি চার্জ অনেকে বলবে যে, যেমন আমাকে বলে যে ডেলিভারি চার্জ আগে নিয়ে অনেকে ব্লগ দেয়, জানি না কোন পেজ ব্লগ দেয়। আমাদের পেজ ফেসবুক অফিসিয়ালি ভেরিফাইড, আর কিছু জানা থাকলে নিশ্চয়ই জানতে পারে মানুষজন। আমাদের অফিসিয়ালি ওয়েবসাইটও রয়েছে, ওয়েবসাইটে হয়তো অনেক কিছু আপলোড করা হইতেছে না, কজ আপলোড করার জন্য ভালো ফটো অ্যান্ড একটু সময় দরকার, কারণ অফিসিয়ালি ওয়েবসাইটে অনেক কাজ চলতেছে ভিতরে, এসিও সব কিছু। সো একটু সময় লাগবে আমাদের, হয়তো বা ইনশাল্লাহ ঈদের পর থেকে আমরা সব একদম লিগাল পেপারস অ্যান্ড সব কিছু ক্রিয়েট করে এরপর অফিসিয়ালভাবে অগ্রিম টাকা নিব। এখন অগ্রিম টাকা আমি নিই নিই, কারণ আমার খুব কম হয় না। এই যে এইটা 2.4, এটা গেছিলো হচ্ছে গিয়ে আপনার রাঙামাটির দিকে, অ্যান্ড একটা চুড়ি অর্ডার দিয়ে এরপর আর ফোন ধরে না। এগুলো হচ্ছে ফ্রড, এগুলো থেকে সাবধান। আর আমি বিজনেস করে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি যে যারা কম কম প্রোডাক্ট অর্ডার দেয় বা কম দামি জিনিস নিয়ে খুঁতখুঁতে নিয়ে থাকে, তারাই শেষ পর্যন্ত প্রোডাক্টটা নিতে অনেক ইচ্ছে। এটা হচ্ছে গোলাপি কালার যে চুড়িটা, সেটা। অ্যান্ড আমার একটা বিজনেস পেজ আছে যেটা নিয়ে সেটা কাজ করার ইচ্ছা আছে, বাট আপাতত শ্রেণীটাকে তুলি। এটা মেনলি আমি আর আমার যে ছোটো বোন আছে ওই হ্যান্ডেল করার কি, আমি জাস্ট খালি একটু গাইডলাইন্স অ্যান্ড এইসব কিছু দেই। অ্যান্ড ওকে আমার সামনে আসতে মানে খুবই লজ্জা পায়, আর আসার দরকারও নেই, যেহেতু মন চাইলে যখন মন চাবে তখন আসবে আর কি। আজকে এই পর্যন্তই জ্ঞান সভা, অ্যান্ড শ্রেণীতের একটু প্রমোশনও করলাম যে শ্রেণী কিন্তু এত সুন্দর সুন্দর ক্লাসিক্যাল চুড়ি বিক্রি করে। আর খাঁজকাটা চুড়ির একটা প্যারা হইতেছে যে খাঁজকাটা চুড়ি, এই চুড়িগুলি মানে নর্মালি যে 2.8, 2.4 অন্য রেনড্রপ, কাশ্মীরি, তারপর হচ্ছে কি দাদিমা যেটাকে বলে, ওই চুড়িগুলি থেকে না এই চুড়িগুলি একটু ছোট হয়, এই চুড়িগুলি দেখতে একটু ছোট হয়। সো এই জন্য অনেকেই মানে মনে করেন যে 2.8 নিলে হয়তো হয়ে যাবে, বাট 2.8 নিলে হয় না। অ্যান্ড আমরা স্লোলি এই খাঁজকাটা চুড়িটা মানে বলা যেতে পারে যে ইম্পোর্ট করা অফ করে দিব। আমরা আর এই চুড়িটা আনাবো না, কারণ এই চুড়ি একে তো কস্ট বেশি যায়, আর দুই তো মানুষজন মনে করে যে এত দাম কেন এই চুড়ি। ইভেন লাস্টলি আমরা যখন ইন্ডিয়া থেকে সব চুড়িগুলি আসে, ইন্ডিয়া থেকে আনতে চাই, তখন আমাদের মানে কেজিতে অনেক বেশি খরচ পড়ে। অ্যান্ড ওইটা যখন আমরা জিজ্ঞেস করছি কেন, তারা বলছে যে তেলের দাম 600 থেকে 700 মানে 300 থেকে 400 টাকা বেড়ে গেছে পার লিটার। সো এই জন্য আমরা একটু বেশি দাম দিয়ে বিক্রি করতেছি। এটা আমাদের কাছে ছিল হচ্ছে গিয়ে 90 টাকা ডজন। প্রথমে এই চুড়ির দাম ছিল আমরা 60 টাকা মানে 60 টাকাতে বিক্রি করতাম। 60 টাকাতে বিক্রি করার পর হইলো 65, এরপর 75, এরপর 85, এরপর 90, 95 পর্যন্ত গেছিলো। পরে আমরা বললাম যে এত দাম দেওয়ার দরকার নেই, আমরা একটু প্রফিটটা লিমিটেড করে মানুষ যাতে কিনতে পারে এই জন্য 90 টাকা দিয়ে আছে। এখনও 90 টাকায় আছে। প্রত্যেক লটে লটে চুড়িগুলির প্রাইস বাড়তেছে। তো আমরা ট্রাই করবো যে এগুলি চুড়ি যত পারি কমান, যে এগুলি। অ্যান্ড অন্যান্য চুড়ি যেমন আমাদের কাছে এখন রেনড্রপ আছে, যদিও প্রায় অলমোস্ট শেষ। কাশ্মীরি চুড়িও আছে যেগুলি হয়তো বা আমি বক্স দেখাই আপনাদেরকে। One eternity later. আরেকটা চুড়ির কথা আমি আপনাদেরকে বলি, আমি জানি না যে এটা দেখা যাচ্ছে কিনা, কাজ আমার উপরে এই সাইডে একটা ক্যামেরা দরকার ছিল, যেহেতু একটা ক্যামেরা আমি কিনতে পারতেছি, তো কোনো কিছু দেখা যাচ্ছে না। এইগুলো হচ্ছে কাশ্মীর চুড়ি, অ্যান্ড জাস্ট সি দ্য কোয়ালিটি।
মানে চুড়িগুলির প্রত্যেকটা চুড়ি আমাদের কোয়ালিটিফুল। আমরা কম দামে সেল করার জন্য এগুলি চুড়ি অনেকগুলি কোয়ালিটি হয়, কিন্তু অনেকে হচ্ছে কি কম টাকায় সেল করার জন্য এগুলি সেল করে থাকে, মানে কম কোয়ালিটির যেগুলি আছে। বাট আমরা এতে অনাগ্রহী। আমরা চাই যে প্রত্যেকটা চুড়ির যাতে হচ্ছে গিয়ে কোয়ালিটি থাকে, যে এটা হচ্ছে গিয়ে তারা যে ব্যাঙ্গেলস আছে এটা হচ্ছে আমাদের কাছে রেন ড্রপের কালারগুলি আছে। অ্যান্ড আমরা সবসময় ট্রাই করি যে আমাদের গুণগত মান ধরে রাখা। অ্যান্ড ইনশাল্লাহ প্রে করবেন, কারণ সেরেনিট যে লক্ষ্যে আগাচ্ছে, যেদিকে যাইতে চাচ্ছে যাতে ওইদিকে যাইতে পারে, এটাই প্রে করবেন আপনারা সবসময়। আর আমরা জানি যে যাতে যে আপুরা দেখতেছেন বা ভাইয়ারা দেখতেছেন, যাতে আপনারা কোনো গিফট কাউকে দেওয়ার জন্য বা নিজের জন্য হইলেও আপুরা যাতে শ্রেণী থেকে এসে প্রোডাক্টগুলি কেনেন, কিনলে আমাদের গ্রো হইতে অনেক হেল্প হবে। অ্যান্ড আমরা চাই আপনাদেরকে বেস্ট প্রোডাক্ট দেওয়ার জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখার জন্য ধন্যবাদ। অ্যান্ড অ্যাকচুয়ালি শ্রেণীতে যে অফিসিয়াল পেজ আছে এই পেজে আমি এগুলি র ভিডিও দিব না কখনো, কজ আমি এটারে একটা ডেস্টিনেশন দেখতে চাচ্ছি। সো প্রে করবেন সবাইয়ের জন্য। আর শ্রেণীতে যত আপডেট আছে, মানে যে র অ্যান্ড সব কিছু এগুলি আমার এই ফেসবুক ইউটিউব চ্যানেলে দেখবেন। ফেসবুক পেজে আমি এতটা অ্যাক্টিভ না বলতে আমি ওখানে এতটা পোস্ট করি, কারণ আমার কাছে মনে হয় যে ইউটিউবই আমার জন্য পারফেক্ট প্লেস। তো আমি এখন ইউটিউবেই টাইম দিচ্ছি, এখানে ইউটিউবে অ্যাক্টিভ। অ্যান্ড দ্যাটস ইট। সো প্রে করবেন সবাই শ্রেণীদের জন্য, আমার জন্য, আবার আমার আম্মু অসুস্থ সেটার জন্য প্রে করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। এটা অবভিয়াসলি অলওয়েজই বলবো এখন, বিকজ আমার যা মানে লাইক মাঝখানে কয়েকদিন ইরেগুলার থাকার জন্য ওয়াচ টাইমও কমে গেছে। আমি নিজে পার্সোনালি ইনভলভ হতে পারিনি ইউটিউব চ্যানেলে, এখন ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনভলভ হবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। After all this time, is it for us? After all this time, is it for us?